আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আইফ নেটওয়ার্কের আজকে যারা পেমেন্ট পাইছেন, আপনারা টোকেনটা কি হোল্ড করলে ভালো হবে নাকি সেল দিয়ে দিলে ভালো হবে, বিস্তারিত ডিটেলস সহকারে আলোচনা করব। এক্স্যাক্টলি ভাইয়া, হয়তোবা এই ভিডিওটাই আমাদের আইফ নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ ভিডিও হইতে পারে, কারণ আমার দুঃখের সাথে জানাইতেছি যে আমার আইফ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ডিসেবল হয়ে গেছে। আর এই ভিডিওটা মেক করারও আমার কোনো মন মানসিকতা ছিল না, বাট আপনারা আমার থেকে অনেকে জয়েন করছেন, আমি শেয়ার করছিলাম এক সময়, কিন্তু এই অফারটা প্রচুর পরিমাণে শেয়ার করছিলাম, তো অনেকে জয়েন করছেন। তো এই কারণে কিন্তু অফারের আপডেট দেওয়া আমার দায়িত্ব। এই কারণে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আজকে যে পেমেন্ট করছে এগুলো নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আরও আগেই আপডেট দিচ্ছি। সো যারা মাইনিং অ্যাপে কাজ করেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে রাখবেন। আর এই টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন নিত্য নতুন অফারগুলো আসলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পাবেন। সো এই টেলিগ্রাম চ্যানেলটা যারা মাইনিং অ্যাপে কাজ করেন অবশ্যই জয়েন করে রাখবেন। এখানে দেখেন আইফ্রিও কিন্তু আজকে যে পেমেন্ট করছে এগুলো কিন্তু আমরা আপডেট দিচ্ছি। তো কেউ আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা, এই যে দেখেন আইফ পেমেন্ট ডিস্ট্রিবিউশন অনগোয়িং, তাড়াতাড়ি ডিপোজিট করে ফেল মারেন, দাম কমে যেতে পারে। তো আজকে ভিডিওতে আমরা মূলত আপনারা কি এই টোকেনটা হোল্ড করবেন নাকি ফেল দিয়ে দিবেন, কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে, ওইটা নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। যাই হোক, ভিডিওটার মূল টপিকে যাওয়ার আগে, চ্যানেল অনেকে কীভাবে পিন করে এই বিষয়টা জানে না। যেমন আমাদের চ্যানেলে জয়েন করবেন, জয়েন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে করবেন। করার পরে পিন করবেন কিভাবে, মনে করেন এইটা আমাদের চ্যানেল, এই যে নট কয়েন, এইটা আমাদের চ্যানেল, ঠিক আছে? তো অলে যাই, ফরি আমরা অলে গেলে বিষয়টা ক্লিয়ারভাবে আপনারা বোঝাইতে পারবো। মনে করেন আপনার যে কোনো একটাই, যে এটা আমাদের মনে করেন চ্যানেল এয়ার ড্রপ, যা একটা চ্যানেল, জাস্ট আমাদের চ্যানেলটা এইভাবে জয়েন করার পরে খুঁজে বার করবেন। খুঁজে আপনার টেলিগ্রামে যে এরকম মানে ফোল্ডারগুলো থাকে, আপনি অলে গিয়ে খুঁজে বার করবেন যেটা আমাদের চ্যানেল। এইভাবে চাপ দিয়ে ধরবেন। আমি একটা চ্যানেল চাপ দিয়ে ধরে দেখাই। চাপ দিয়ে ধরলে আপনার এই যে উপরে দেখেন, উপরে আপনার এই যে এইখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। কিছু দেখবেন কারো এখানে পিন অপশনটা পাবেন, এখানে পাইলে আর ওইখানে ক্লিক করা লাগবে না, পিনে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে সবার উপরে দেখেন পিন লেখাটা কিন্তু চলে আসছে, পিনে ক্লিক করে দিলে আমাদের চ্যানেলটা পিন হয়ে যাবে, সবার উপরে থাকবে। তো আমাদের চ্যানেলটা পিন করে রাখলে আপনার লাভ কি, যেহেতু আপনারা মাইনিং অ্যাপে কাজ করেন, আমরা মাইনিং অ্যাপের আপডেট দিয়ে থাকি, নিত্য নতুন মাইনিং অ্যাপগুলো আসলে দিয়ে থাকি। সো আমাদের চ্যানেলটা আপনাদের জন্য কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট জয়েন করা। দেন আমাদের কিন্তু একটা ডিসকাশন গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই গ্রুপেও আপনারা জয়েন করবেন। এখানে আপনারা একে অপরের সাথে আলাপ আলোচনা, বিভিন্ন অফারগুলো নিয়ে কথাবার্তা কিন্তু আপনারা এখানে বলতে পারবেন। তো আমাদের গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন, এবং চ্যানেলটাও জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। যা হোক, আজকে আমরা মূলত আইফ নেটওয়ার্ক, এই যে আইফ নেটওয়ার্ক আইফ কয়েনটা নিয়ে আমরা আপডেট দিব। এই আইফ কয়েনটা কি আপনাদের সেল দেওয়া উচিত নাকি আপনাদের হোল্ড করা উচিত? এক্স্যাক্টলি ভাইয়া, আমি দেখেন, আমি বলতে গেলে জানি না আমি কতটা অভিজ্ঞ ভাই, এইসব বিষয়ে আমার নিজের কতটা জ্ঞান আছে, আমি নিজের কাছে ভীষণ ধ্যান। সো এক্স্যাক্টলি এটা ভাই, হোল্ড করা বা ফেল করা, ভবিষ্যতে কি কোনো একটা কয়েন পাম্প করবে নাকি ভবিষ্যতে ডাউন হবে, ওইটাও ক্লিয়ার হবে। আমি দেখেন ভাই, কোনো অ্যাডমিন, আমি কেন, সারা ওয়ার্ল্ডে যত পাকনা প্লেয়ারই হোক ভাই, যত আপনার নলেজেবল, যত জ্ঞানী এই ক্রিপ্টো সম্পর্কে যার যতই জ্ঞান আছে, যতই আপনার ওই যে পাক্কা প্লেয়ার বলে না হোক, কেউই কিন্তু ক্লিয়ারভাবে বলতে পারবে না। বাট আমরা কিছু ধারণার উপর ভিত্তি করে আপনাদের একটা সলিউশন দিব। টোকেনটা যারা হোল্ড করতেছেন তারা কি হোল্ড করা উচিত নাকি আপনার ফেল দেওয়া উচিত। তো আপনারা আশা করি সলিউশনগুলো আপনারা মাথায় নেবেন। আর আবারও বলি, ভিডিও শুরুতেই বলে দেই যে আমার থেকে অবশ্যই এখানে এক্সপার্ট থাকতে পারেন। আমি যদি এখানে বলি হোল্ড করতে, আপনারা যদি আবার বলেন যে হোল্ড করবো কেন, ফেল দিয়ে দিব। আবার আমি যদি বলি ফেল দিতে, আপনারা যদি আমার বিরুদ্ধে যুক্তি দেন যে ফেল দিয়ে দিব কেন, হোল্ড করব, তো এরকম এক একজনের মতো এক এক রকম থাকতে পারে। বাট আমি যে ভিডিওটা মেক করতেছি, আমরা কিন্তু কিছু নলেজের উপর ভিত্তি করে ভিডিও মেক করবো। আর আমরা যেহেতু এই লেভেলে কাজ করি, আমরা জানি ভাই কোন প্রজেক্ট কী হইতে পারে, আমরা জানি। অনেকে দেখেন, সর্বপ্রথম আমরা বলি আইফ কিন্তু আজকে অলরেডি সম্ভবত, হ্যাঁ, 5টা পাবে অলরেডি লিস্টেড হয়ে গেছে কয়েকটা এক্সচেঞ্জারে, কুকয়েন, বিটগেট, বিটমার্ট, এগুলোতে কিন্তু লিস্টিং হইতে পাইতেছে। এই কারণে কিন্তু আপনারা অনেকে ফেল না দিয়ে হোল্ড করে রাখছেন। আসলে ভাই, এক্সচেঞ্জারে লিস্টিং হওয়া, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, মাথায় নিয়েন। এক্সচেঞ্জারে লিস্টিং হওয়া কি ভাই, এটা কি? এক্সচেঞ্জারে লিস্টিং হলে আদৌ কি কোনো কয়েনের প্রাইস বাড়ে? এক্সচেঞ্জারের সাথে কি কোনো কয়েনের প্রাইসের কোনো সম্পর্ক থাকে? এটা কি ক্লিয়ারভাবে আপনারা বলেন তো, যারা ক্রিপ্টো সম্পর্কে আছেন, ক্রিপ্টোতে আছেন। এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার সাথে কিন্তু এক্স্যাক্টলি কোনো প্রাইস আপ হবে না ডাউন হবে, এটা কিন্তু কোনোভাবে বলতে গেলে
হালকা পাতলা হয়তো বা নির্ভর করে কোনো একটা কয়েন যদি ভালো একটা এক্সচেঞ্জারে লিস্টেড থাকে ওই কয়েনটা মানুষের নজরে বেশি আসে। যেমন একটা কয়েন যদি বাইনারি ফি লিস্টেড থাকে, বাইনারি ফি ইউজার কিন্তু সবচেয়ে বেশি পৃথিবীতে, এখন বাইনারি ফি ইউজার যেহেতু বেশি ওই কয়েনটার নজর কিন্তু বাইনারি ফি যে ইউজারগুলো আছে তার নজরে পড়বে এবং তারা কিন্তু এই কয়েনটা বাই সেল করবে। তো এই ক্ষেত্রে এরকম যে আপনার এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার ফায়দাতেই হলো এরকম ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হলে ওই এক্সচেঞ্জারে যারা ট্রেড করে তারা কিন্তু ওই কয়েনগুলো ট্রেড করে, এইটাই হলো মূলত ফায়দা। এবং ট্রেড করলে দেখাবে যে কয়েনগুলো আপ হয়, একদম যে হয় না এরকম না, বাট এই আইফ কয়েন কিন্তু আপনার দেখাবে একটু ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হইতেছে। তো এই হিসেবে আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে কি আমরা সেল করবো নাকি হোল্ড করে রাখবো। আসলে ভাই আবারও বলি, আমি জাস্ট ডিসিশন আগের থেকেই দিয়ে দিই, পরবর্তীতে কারণটা আমি বলতেছি। সেল দিয়ে দেওয়াটাই ভালো। ফেল কেন দিয়ে দেওয়া ভালো আবারও বলি, এটা ভাই ফ্রি মাইনিংয়ের প্রফিট আমি এখন পর্যন্ত দেখি নাই। আমি তো অনেক দিন যাবত কাজ করি, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি এখন পর্যন্ত ভাই দেখি নাই যে এসব মাইনিং প্রফিট কখনো আপ হয়। হয়তো বা হইতে পারে আপনার এক একটা কয়েন এখন দেখেন আপনার 1 টাকা দিয়ে সম্ভবত এখন বর্তমান যে মার্কেট প্রাইসটা আছে 1 টাকা দিয়ে সম্ভবত 2.5টার মতো কয়েন কিনা যাবে, তাই না এরকম। বাট এমন হইতে পারে যে একটু আপ ডাউন হইতে পারে, সর্বোচ্চ আমি কথা মিলাই নিয়েন আপনার 1 টাকার সর্বোচ্চ কখনো বেশি হবে না। এমনও হইতে পারে এখন যে প্রাইসটা আছে না এই প্রাইসের থেকে আরও ডাউন হয়ে যেতে পারে, নর্মাল বিষয় ভাই। এখন তো সবাই পেমেন্ট পাইছে, সবাই সেল দিবে, প্রাইস ডাউন হবে এবং ভবিষ্যতে কি এটা প্রাইস আপ হবে নাকি তাও সন্ধিহান আছে। দেখেন এই আইফের থেকে কিন্তু শতগুণে বেশি শক্তিশালী প্রজেক্ট কিন্তু এই সাতোশি কোর। আমরা একটি সাতোশি কোর দিয়ে আপনাদের উদাহরণ দিই, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবেন। একটু হয়তো বা ভিডিওটা ব্লাড দেখতে পারতেছেন কারণ কোরের পাসওয়ার্ড দিলাম। এই সাতোশি কোর দিয়ে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করি। আইফের থেকে কিন্তু শতগুণে বেশি শক্তিশালী। আইফ তো অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দিছে, আমার অ্যাকাউন্টও ব্যান করে দিছে, কারণ এখানে কুইজে এর অ্যান্সার দিতে পারি নাই সঠিকভাবে, আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছে। বাট সাতোশি করে যারা আপনার মাইনিং করছে একদম নর্মাল থেকে পাক্কা সবাই কিন্তু ভালো পরিমাণ পেমেন্ট পাইছে। এটা কিন্তু ভাই আইফ তো মানে নর্মাল ইউজার যারা তারা হয়তো বা 4-5 হাজার এর থেকে বেশি মনে হয় না কেউ পাইছে। বাট সাতোশি করে নর্মাল ইউজারও যারা ছিল তারাও কিন্তু 50-60 হাজার টাকার মতো পেমেন্ট পাইছে। সো এই প্রজেক্টটার কথা বলি, এই যে এখানে কোর কয়েন যেটা এখন তো আপনারা এখানে ওপেন এক্স মাইনিং করতে পারতেছেন, তাই না। এই ওপেন এক্সের আগে কিন্তু এখানে কোর কয়েন মাইনিং করা যাইতো, ওই কোর কয়েন। আর আরেকটা কথা বলি, ভিডিও যারা দেখতেছেন যেহেতু আমরা সাতোশি কোর নিয়ে এখানে বলতেছি, এই কোর অ্যাকাউন্ট কিন্তু লাইফ টাইম। আপনি এখন যেমন এখানে ওপেন এক্স মাইনিং করতে পারতেছেন, এর আগে কিন্তু আপনার এখানে কোর কয়েন মাইনিং করা গেছে লাইফ টাইম, মানে একটার পর একটা এখানে মাইনিং করা যাবে। সো এই অ্যাকাউন্টে যারা অ্যাকাউন্ট করেন না এটার ভিতরে অবশ্যই অ্যাকাউন্ট করে মাইনিং শুরু করে দিবেন লাইফ টাইম। এই ওপেন এক্স আর বেশি দিন যাবে না, হয়তো বা 2-2.5 মাস যাবে, এটার পরে আরেকটা প্রজেক্ট আসবে। সো লাইফ টাইম আপনি বলতে গেলে আপনি এক একটা প্রজেক্টের থেকে যদি আপনি নিয়মিত এখানে পরিশ্রম করেন এই অ্যাপটা থেকে আপনি সারা জীবনে আপনি কী বলবো আনলিমিটেড, আপনার পরিশ্রমের উপর ভিত্তি করে আনলিমিটেড কিন্তু এই একটা অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন। সো আপনারা এই অ্যাপটার ভিতরে সবাই অ্যাকাউন্ট করে নেবেন আনলিমিটেড। আপনারা যদি নর্মালি রেফার ফারাও করেন কয়েক লাখ টাকা সারা জীবনে এখান থেকে ইনকাম করা ফ্রিতে আপনার পসিবল, যদি আপনি নিয়মিত এখানে আপনি আপডেটগুলো ফলো রাখেন। সো এই অ্যাপটার ভিতরে সবাই অ্যাকাউন্ট করে নেবেন। এখন আমরা এইটার ভিতরে মানে এইটার উপর ভিত্তি করে আমরা আইফের কিছু কথা বলি, আইফ নিয়ে এইটার উপর ভিত্তি করে কিছু কথা বলি। দেখেন এই যে এখানে কোর কয়েন অনেক বড় বড়, দেখেন কোর কয়েন কিন্তু গত বছরের ফেব্রুয়ারি মাসে এই অ্যাপের ফার্স্ট কয়েন যেটা ছিল কোর কয়েন গত বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট করছিল। তো পেমেন্ট করার পরে অনেক পাকনা ইউটিউবার ছিল, অনেক বড় বড় ইউটিউবার ছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল যারা কিন্তু ভিডিওতে বলছে যে এক একটা কয়েন নাকি আপনার এমনও দেখছি। অনেক ইউটিউবার ভাই হাস্যকর, আপনি বোঝার চেষ্টা করেন, অনেকে অনেক কথা বলবে, আমার কথাগুলো যুক্তিসম্মত কিনা আপনারা নিজেরাই যাচাই করবেন। অনেক ইউটিউবার অনেকে কিন্তু বলছে যে এক একটা কোর কয়েন নাকি আপনার বিট কয়েনকে টেক্কা দিবে। হ্যাঁ রে ভাই, কই বিট কয়েন কই কোর কয়েন, কই আকাশের তারা আর কই জমিনের নর্দমা, এরকম বলে না। এক একটা বিট কয়েনের দাম বাংলাদেশি টাকা এখন মনে হয় প্রায় 60 লাখের উপরে গেছে। আর এক একটা কোর কয়েনের দাম কত এখন, মাত্র কত 60 টাকা না 70 টাকার মতো আছে, বা এই 80 টাকার মতো বাংলাদেশি টাকা। এইটাই কিন্তু বলছে ভাই বিটকয়েনকে নাকি এরা টেক্কা দিবে, বিটকয়েনকে টেক্কা দিবে না, আউজুবিল্লাহ। তো দেখেন ওই সব কথা শুনি না যে ওই ইউটিউবারদের ফাঁদে পইরা যারা কয়েনগুলো হোল্ড করছে, যারা এই সাতোশি কোর কয়েন হোল্ড করছে, এখন তাদের অবস্থা কি। যখন লিস্টিং হয়েছিল প্রথমে এক একটা কয়েনের প্রাইস কিন্তু আপনার $5-6 ছিল, 3-4 মাস পর্যন্ত $5-6 ছিল। আর এখন কিন্তু ওই কয়েন কিন্তু মাত্র 60 সেন্টের মতো। আজকে প্রাইসটা যদি আমরা দেখাই দেই, একটু এখানে গিয়ে আমরা আপনাদের লাইভ প্রাইসটা দেখাই দিই করে এখানে সার্চ দিয়ে, এই যে দেখেন আপনার আজকের প্রাইস কিন্তু এটা 66 সেন্ট, এবং এই কয়েনের প্রাইসে কিন্তু লিস্টিংয়ের পর 3 মাস পর্যন্ত $5-6 পর্যন্ত ছিল। এখন যারা হোল্ড করছিল ওই কয়েনগুলো তাদের অবস্থা আপনি ভাবেন, তাদের অবস্থাটা ভাবেন, কই আপনার $5-6 আর কই 66 সেন্ট। এই সব কিন্তু যারা হোল্ড করছে অবশ্যই যে পাকনা ইউটিউবার আছে, পাকনা ইউটিউবার যারা বলছে যে আপনার এই কয়েনটা হোল্ড করলে ওই যে বিটকয়েনের সাথে টেক্কা দিবে, অনেকে বলছে এক একটা কয়েন নাকি $1000 হবে, এক একটা কয়েন লাখ টাকা হবে।
এইসব কয়েন কিন্তু ফাডে পইরা কিন্তু ভাই তারা রাখছে। আর সাতোশি কোরের সাথে কিন্তু আইফ কয়েনের কোনো কি আইফের সাতোশি কোরের সাথে কিন্তু আইফ কয়েনের তুলনাই হয় না। সাতোশি কোর যদি আপনার ধরেন সাতোশি কোরকে যদি আমরা স্কোর দেই 100-র মধ্যে 100ই দেওয়া হবে, কারণ এই প্রজেক্ট কারোর সাথে গাদ্দারি করে নাই। আর আমরা আইফ নেটওয়ার্কে সেই হিসেবে স্কোর দিব কত জানেন? মাত্র 20 বা 25। তো দেখেন কই আইফ আর কই সাতোশি কোর, কই সাতোশি কোর আর কই আইফ। তো এই সাতোশি কোরের প্রজেক্টই যদি এত ডাউন হয়, মানে মার্কেটে যদি এরাই এত, যারা এই কয়েনটাই হোল্ড করছে তারাই যদি বাস খায়, তাহলে এই আইফের কথা কি বলবো? আইফ যারা হোল্ড করবেন তাদের ক্ষেত্রে কি হবে আপনারা নিজেরাই বিবেচনা করেন, তাহলে বুঝতে পারবেন। সো সর্বশেষে আমরা এটাই বলবো, যারা যা পাইছেন যা আছে, আপনারা যা আছে মার্কেটে বর্তমান প্রাইস যা আছে এই প্রাইসে আপনারা কয়েনগুলো সেল দিয়ে দেন, এইটাই ভালো, এইটাই বেটার। কারণ আপনারা হোল্ড করলে বাস খাওয়ার পসিবিলিটি বেশি আছে। তবে আবারও বলি, ভিডিওর শেষের দিকে এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে কেউই বলতে পারে না কোন কয়েন কত পাম্প হবে, কি আপনার কয়েন ডাম্প হবে, ডাউন হবে নাকি পাম্প হবে, এটা কিন্তু ক্লিয়ারভাবে আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না, কেউই বলতে পারবে না। তবে অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতেছি, এই কয়েন বেশি আপ হবে না, আপনাদের ফেল দেওয়াই ভালো। সো যারা ফেল দিবেন আবার নিজ দায়িত্বে ফেল দিবেন, আবার এমন না যে আপনার কয়েনটা মনে করেন পরবর্তীতে কোনো কারণে আপ হলো, তখন আবার আমাদের গালাগালি করতে পারবেন না, কারণ এটা আপনার নিজ দায়িত্বে, আপনার কয়েন আপনি ফেল দিবেন। ওই যে সাতোশি কোর যারা আপনার হোল্ড করে রাখছে তারা কিন্তু এখন লস খাইছে, আমরা কিন্তু অভিজ্ঞতা থেকেই বলতেছি। আমরা কিন্তু এরকম ভাববেন না যে আমরা কাঁচা পোলা পাইন, যে আমরা জাস্ট ভিত্তিহীন কথাবার্তা বলি, আমরা এইসব লেভেলে কাজ করি, আমরা জানি কোন প্রজেক্ট কেমন। আইফ প্রজেক্ট আহামরি বেশি হবে না, সর্বোচ্চ কথার কথা বলি এক একটা কয়েন 1 টাকা হইতে পারে, কথার কথা, এর থেকে বেশি হবে না আমার যতটুকু মনে হয়। আইফের সাপ্লাইও কিন্তু অনেক বেশি, সো আপনারা আইফের সাপ্লাইও কিন্তু অনেক বেশি। সো আপনারা যারা আইফ কয়েনটা পাইছেন আপনারা ফেল দিয়ে দিবেন। যা হোক, আমরা ভিডিওর শেষে আবারও ভিডিও শেষ করার আগে আরও একটা প্রজেক্ট সম্পর্কে একটু রিভিউ দিব, দেন শেষ করব। এই যে এটা আমাদের মাইনিং আপডেট 24 চ্যানেল, এই চ্যানেলটা আপনারা অবশ্যই জয়েন করবেন। আরেকটা প্রজেক্ট আমরা কি নিয়ে রিভিউ দিব, এটা হলো আপনার নেয়ার ওয়ালেটের হট কয়েন। এই প্রজেক্টটা ভাই, এইটা যে আপনার কেমন প্রজেক্ট, এই প্রজেক্টটা এখন পর্যন্ত যারা জয়েন করে নাই, আমি জানি যারা মাইনিং সম্পর্কে জানেন, এই প্রজেক্টের সম্পর্কে যারা খবর পাইছেন সবাই জয়েন করছেন, সবাই মাইনিং করেন। বাট এমন যদি দুর্ভাগ্যবান এমন যদি কেউ থাকেন যে খবর পান নাই, আর যে খবর পাইয়া জয়েন করেন নাই সে তো বোকা। যে এই প্রজেক্ট সম্পর্কে জানার পরেও এই প্রজেক্টে জয়েন করে নাই সে তো আপনার গর্দভ, অবশ্যই এখানে গর্দভ বলাই তার জন্য ফ্রে। কারণ এটা এমন একটা প্রজেক্ট, এই প্রজেক্ট আপনার দেখেন কিছুদিন আগে কিন্তু আপনারা যারা জানেন না তারা জানেন, আর যারা জানেন তারা তো জানেনি, কিছুদিন আগে কিন্তু এরা 20,000 গিফট বক্স দিছে, এবং প্রত্যেকটা বক্সে কিন্তু সর্বনিম্ন ন্যূনতম $1 কম কোনো বক্সে ছিল না। আর এমনও দেখা গেছে যে কিছু কিছু বক্সে $500, $1,000, $100, $200 অ্যাভেলেবল ছিল। তো আপনি ভাবেন 20,000 বক্সে কিন্তু তারা কয়েক লাখ ডলার কিন্তু খরচ করে ফেলছে, এবং এই বক্সের যেই ডলারগুলো যে পাইছে এখান থেকে কিন্তু এটা একটা কিন্তু ওয়ালেট মাইনিং, এখান থেকে কিন্তু হেয়ার ওয়ালেট, এটা কিন্তু উইথড্র করা গেছে, উইথড্র করছে অনেকে। বুঝছেন ভাই এটা কেমন প্রজেক্ট মাইনিং। ওই যে কথা বলে না, বাংলা কথায় যে বলে, আমরা যদি বোঝাইতে চাই বাপেরও বাপ থাকে, সেম বাপের বাপ মাইনিংয়েরও মাইনিং, এমন একটা প্রজেক্ট এই হট কয়েন। যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন ওই লিঙ্কও দিয়ে দিব, অবশ্যই জয়েন করবেন। ওই ভিডিওটি বিস্তারিত বলা আছে। এবং হট কয়েনেরই খালাতো ভাই বা মায়ের পেটের ভাই বলতে পারেন, আমরা কিন্তু দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনি দেখাই, এটা নিয়ে কিন্তু আমরা হট কয়েনের মায়ের পেটের ভাই যেটা হলো হারভেস্ট মন, আমরা কিন্তু এটা নিয়েও পোস্ট করছি যে একই মায়ের পেটের দুই ভাই, একটা হলো হট কয়েন আর একটা হলো হারভেস্ট মন। এই যে দেখেন, হট কয়েন অ্যান্ড হারভেস্ট মন এক মায়ের পেটের দুই ভাই, কেউ মিস করবে না। হট কয়েন তো আপনাদের বললামই, হারভেস্ট মন এটাও কিন্তু বেস্ট একটা মাইনিং প্রজেক্ট। এখন পর্যন্ত মাইনিং শুরুই হয় না, এক্স্যাক্টলি হট কয়েনটা শুরু হয়েছে মাত্র 1 মাস আগে, এবং হারভেস্ট মনটা এখন পর্যন্ত মাইনিং শুরুই হয় না। বোঝেন ভাই কত আর্লি স্টেজে আছেন। তো মাইনিং শুরু হয় না, এখন কী করবেন আপনারা? জাস্ট জয়েন করে রাখবেন। এখানে প্রি জয়েনিং চলতেছে, প্রি জয়েনিং মানে মাইনিং শুরু হওয়ার আগে আপনি এখানে জয়েন করতে পারবেন। মাইনিং শুরু হলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব, এবং ইউটিউব চ্যানেলেও আমরা ভিডিও দিয়ে দিব। সো অবশ্যই আমরা যে ভিডিওটা দেখাইলাম, ভিডিওতে যে 2টা প্রজেক্ট নিয়ে কথা বললাম, এই 2টা প্রজেক্টে জয়েন করবেন, এবং সাতোশি করেও জয়েন করে নেবেন। এবং আইফ কয়েন সর্বশেষে আমাদের ভিডিওর মূল যেই টপিক, ওইটা হলো আইফ কয়েন হোল্ড করবেন কি সেল করবেন, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার মতামত যদি বলি, আমি সেল করে দেওয়াটাই বেটার, ভাই। হ্যাঁ ভাই, সেল করে দেওয়াটাই বেটার।
এটা রাখা মানে বোকামি। কারণ এসব কয়েন আপনার মার্কেটে লিস্টেড হলেই যে আপনার এই কয়েনের দাম বাড়বে এমন না। আবার অনেকে আচ্ছা আরেকটা কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দিই, এই সাতোশি কোর কয়েনের যে দাম আপনার এত ডাউন, এই কোর কয়েন কিন্তু আমার জানা মতে আপনার বাইন্যান্স ফেফারা এমন কোনো এক্সচেঞ্জার নেই ভালো ভালো যেখানে কোর কয়েন লিস্টেড নেই, সব এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড আছে। তো আইফ তো তাও আবার কত মানে কিছু এক্সচেঞ্জারে লিস্টেড হবে, আর কোর তো সব এক্সচেঞ্জার, তাও কিন্তু কোরের প্রাইস ডাউন হয়েছে। সো কোরের সাথে কিন্তু আইফের কোনোভাবে তুলনা করা যায় না। অবশ্যই আপনারা কী করবেন, ফেল দেওয়াটাই বেটার। তো তাও আপনার ব্যক্তিগত ব্যাপার, ফেল দিয়ে দেন আপনারা, আমি এটি সাজেস্ট করব। ভিডিওটা শেষ করে দিব। সর্বশেষে আবার বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।